আজকাল কারো ভালো করতে নেই, জানেন তো? ভালো করতে গেলেই আপনার কষ্ট। কেন বলুন তো? বলছি, ওয়েট করুন। সেটা হচ্ছে, মানে আমি আজকে একজনের ভালো করতে গেলাম, সেটা কাকে বলুন তো? বিএলআরকে। 4টের সময়, 3টের সময়, সরি 3টের সময় ফোন করে বলছে আপনি আপনার বাড়ি যাচ্ছে, আপনি এখনই চলে আসুন। মানে একটা ব্যাপার আছে, কাগজের ব্যাপার। আমি বললাম আমি একটা অকেশন বাড়িতে, ম্যাডাম আমার যেতে তো লেট হতে পারে, তার থেকে বলুন যে আপনি কালকে আসুন, আপনি আসলে কালকে ভালো হবে। বিএল আর বুঝলো না, না না, আপনাকে আজকে আসতেই হবে, আমি যাচ্ছি। মজাটা কোথায়? বিএল আর আসলো, এসে 5 মিনিটও বসেনি, ঝিমাচ্ছে মুরগির মতো। মুরগি ঝিমিয়ে বলছে, এক কাজ করুন, কালকে আপনি জমা দিয়ে দেবেন, আজকে অনেক দেরি হয়ে গেছে, আর ভালো লাগছে না। তাহলে বুঝুন, আপনি যখনই কারো ভালো করতে যাবেন, সে উল্টো আপনাকে বাস দিয়ে চলে যাবে। আমার বিয়েবাড়িটাকে ক্যান্সেল করে আমি ওনার কথা মতন চলে আসলাম, আর দেখুন আমার কি পরিস্থিতি। জমা দিতে পারলাম না, সব রেডি করলাম, সব কিছু করে দিলাম, তারপরে উনি বলছে কালকে জমা দেবে। তাহলে আসার দরকার কি ছিল বলুন? তোমার যখন এতই কষ্ট, তা তুমি কালকে আসতে। মানে নিজের তো কষ্ট ভোগ করলেই, মানে অন্যকেও কষ্ট দিল। চাইলাম ভালোকে আমি, আমি বললাম ম্যাডাম আপনি কালকে আসলে খুব ভালো হয়, আজকে আমি তো বিয়ে বাড়ি আছি। ওনার ভালো চাওয়াটাই আমার অপরাধ হয়ে গেল। সত্যি ভালো, এখনকার যুগে ভালো কাজ চাইতে নেই। যার ভালো চাইবে সেই তোমাকে কষ্ট দিয়ে বেরিয়ে যাবে। এইটুকুই তোমাদের কাছে বলছি। মানে যখনই বুঝবে যে এত, মানে টেনশন দিচ্ছে, তখন সেখান থেকে বেরিয়ে আসাটাই ভালো। আমাকে বলছিল যে কালকেই চলে যাবি, দরকার নেই, কালকে জমা দিবি। কিন্তু আমি ভাবলাম যে আমি তো কথা দিয়ে দিয়েছি, ঠিক আছে যাব। না খেয়ে চলে এসেছি। কার জন্য? ওই বিএলআরের জন্য। তো এইভাবে তো কাউকে কষ্ট দেওয়াটা ঠিক না। আমার কথার দাম আছে, তাই আমি এসেছি। ওনার কথার দাম নেই, তাই উনি কাজ করতে পারলো না। মানুষকে প্রেশার দেওয়া, এটার ওনার রুচিবোধ কি বুঝলাম না, যে প্রেশার দিয়ে বেরিয়ে গেল। একটু ভাবলো না, একটু মানে অন্যের জন্য কষ্ট নেই। যে আমাকে ফোনে বললো আমি কালকে আপনি আসুন, আমি কালকে আসবো, আমি একটা বিয়ে বাড়িতে আছি। আমাকে এত প্রেশার দিয়ে আমাকে আনিয়ে দেখুন। এখনকার বিএলআররা কি করছে, মানুষকে মানে এত মানে কি বলবো, ব্যস্ত করে দিচ্ছে, যে কাজকর্ম তারা সব ছেড়ে বিএলআরের পিছনে দৌড়াচ্ছে। তারা তো মানে দেশের কি বলে ওটা, হ্যাঁ, কি মাদারি হয়ে গেছে, খেলা দেখাচ্ছে। ঠিক আছে, আর আমাদের বলছে সেই খেলা দেখো। জনসাধারণকে বলছে আমরা খেলা দেখাচ্ছি, খেলা দেখো। খেলা দেখাতে পারি আর না পারি, পয়সা তোমায় দিতে হবে। অনেক কিছু বলার আছে বন্ধুরা, বলতে পারছি না, মানে মনে আসছে কিন্তু বলছি না। ঠিক আছে, নেক্সট বার একটু চিন্তা করে ভালো করে তোমাদের জানাবো।